কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব চন্দ্রিমা ভট্টাচার্য। জিএসটি বৈঠকে বঞ্চনা নিয়ে চড়া সুর চন্দ্রিমার। আবাস সহ একাধিক ইস্যুতে বকেয়া নিয়ে চড়া সুর চন্দ্রিমা ভট্টাচার্যের। দিল্লিতে প্রি বাজেট অধিবেশনে যোগ দেন চন্দ্রিমা। কেন্দ্রের বিরুদ্ধে টাকা আটকে রাখার অভিযোগ চন্দ্রিমা ভট্টাচার্যের। বারে বারে যে বলতো আমাদের অডিট সার্টিফিকেট দেওয়া হয়নি, তার জন্য আমাদের কম্পেনসেশন যেটা প্রাপ্য অর্থাৎ জিএসটি কম্পেনসেশন সেই প্রাপ্য টাকাটা দেওয়া হচ্ছে না, সেটা কিন্তু এখন মেনে নিয়েছে যে এখন আমাদের সমস্ত সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে। লাস্ট কোয়ার্টারটা আমরা সমস্ত আমাদের কোনো ডেরিলিকশন নেই, আমরা সব দিয়ে দিয়েছি, সোমবারে সার্টিফিকেট ইস্যু করব। সুতরাং সেইটা মেনে নিয়েছি যে গোটা জিনিসটাই যে আমরা করেছি, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, একটা বিষয় যে রাজ্যের দাবি সব তথ্য দেওয়া হয়েছে, জিএসটি বৈঠকের পর ফের বঞ্চনা নিয়ে চড়া সুর চন্দ্রিমা ভট্টাচার্যের, তা সত্ত্বেও কেন বঞ্চনা? দেখো, অবশ্যই আজকে দিল্লিতে দুটি বৈঠক ছিল। ভারত মণ্ডপমে একেবারে অর্থমন্ত্রকের দুটি খুব গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। যে প্রথম পর্যায়ের বৈঠকটি ছিল প্রি বাজেট বৈঠক নিয়ে, অর্থাৎ যেহেতু নির্বাচন ছিল তাই জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়নি, তাহলে বাজেট পেশ হতে চলেছে আগামী কিছুদিনের মধ্যেই। তার আগে সমস্ত রাজ্যগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং সেই নির্বাচন বৈঠকে কিন্তু রাজ্যের বঞ্চনা নিয়ে সরব হন আপনারা যে অর্থ বরাদ্দ করছেন বা যে অর্থ আপনারা বরাদ্দ করবেন বিভিন্ন স্কিমে, কিন্তু সেই বরাদ্দ অর্থ যে রাজ্যের কাছে পৌঁছাচ্ছে সেটা নিশ্চিত করতে হবে এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরই। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন আজকের এই বৈঠকে যে আবাস থেকে স্বাস্থ্য একাধিক ক্ষেত্রে রাজ্যের অনেক টাকা বকেয়া মনে রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে, কিন্তু সেই টাকা বিভিন্ন কারণে, এবং তিনি কোথাও উল্লেখ করেছেন ভিন্ডিকাল রিজনে, কোথাও দেওয়ালের রং ঠিকভাবে হয়নি বলে টাকা আটকে দেওয়া হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে আমরা দেখেছি, কোথাও অন্যান্য কারণে। তিনি বলছেন যে আবাস যোজনা বা স্বাস্থ্য ক্ষেত্রের যে টাকা, যেখানে একদিকে পশ্চিমবঙ্গের তরফ থেকে শুধু পশ্চিমবঙ্গই নয়, পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের একটা বড় অংশকে কেটে করা হয়, সেখানে সাধারণ মানুষের কথা ভেবে সেই টাকা কেন তাদেরকে দেওয়া হচ্ছে না, বরাদ্দ করে শুধু ভেবে থাকলে হবে না। তিনি পরিষ্কার বলছেন যে তাদের সরকার সিঙ্গেল ইঞ্জিন সরকার, কিন্তু তাদের সরকার রাজ্যের কথা ভেবেছেন এবং জিডিপি গ্রোথের কথাও কিন্তু তিনি আজকে উল্লেখ করেছেন। সেই জিডিপি গ্রোথের কথা উল্লেখ করে কিন্তু রাজ্যের জন্য, রাজ্যের যাতে বকেয়া মিটিয়ে দেওয়া হয় সে কথা উল্লেখ করেছেন। এবং দ্বিতীয় পর্যায়ে জিএসটি বৈঠকে কিন্তু এই কথা পরিষ্কার হয়ে গেছে যে রাজ্যের তরফ থেকে তাদের যে বিষয় সেটা মিটিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা আজকে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে একাত্রে অর্থ মন্ত্রকের তরফ থেকে স্বীকার করে দেওয়া হয়েছে। বেশ বোঝা যাচ্ছে মৈত্রী।